আসসালামু আলাইকুম। এখন দেখাচ্ছি আপনার সাবজেক্ট প্রাধান্য দিয়ে কলেজ এবং সাবজেক্টের লিস্ট তৈরি করা। মনে করেন যারা বিজ্ঞান ইউনিটের আছেন, এ ইউনিট বা বিজ্ঞানে, তো তারা পদার্থবিজ্ঞান নিয়ে পড়বেন। যে কোনো একটা কলেজে পদার্থবিজ্ঞান নিয়ে পড়বেন। এখানে আমি পদার্থবিজ্ঞানটা উদাহরণ হিসেবে দিলাম। আপনি এখানে পদার্থবিজ্ঞান না নিয়ে যদি রসায়ন নিয়ে পড়তে চান, রসায়ন দিতে পারেন। আপনি যে সাবজেক্টটা নিয়ে মানে যে কোনো কলেজে ওই সাবজেক্টটা নিয়ে পড়তে চান, তাহলে আপনি মনে করেন প্রথমেই যদি আপনি কম্বাইন্ডে পড়তে চান, তাহলে ওই মানে কম্বাইন্ডের তিতুমির কলেজ, তারপরে আপনার যে সাবজেক্ট নিয়ে পড়তে চান সেই সাবজেক্টটা, ইডেনে পড়তে চাইলে ওই ইডেনে ওই সাবজেক্টটা দিবেন। ঢাকা কলেজে যে সাবজেক্ট নিয়ে পড়তে চান সেই সাবজেক্টটা দিবেন। তারপর বাংলা, বৌদ্ধনাথ, কবি নজরুল সবগুলোতে এক এক করে যে সাবজেক্টটা নিয়ে পড়তে চান ওই সাবজেক্টটা নিয়ে মানে চয়েস দিবেন। মানে দেখা গেছে যে আপনার সাবজেক্টটা ঠিকই আছে, কিন্তু কলেজ শুধু চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি যে কোনো কলেজে এই সাবজেক্টটা নিয়ে পড়তে চান। তো এখানে আপনি যদি পদার্থবিজ্ঞান নিয়ে না পড়ে রসায়ন নিয়ে পড়তে চান, তাহলে আপনি তিতুমির কলেজে রসায়ন দিবেন প্রথমে, তারপরে ইডেন কলেজে রসায়ন বা ঢাকা কলেজে রসায়ন। আর একটা কথা হচ্ছে, এখানে আমি তিতুমির কলেজ আগে দিচ্ছি, মানে এই না যে আপনিও তিতুমির কলেজ আগেই দিতে হবে। তো আপনার যদি মনে হয় যে আপনি প্রথমে ইডেন দিবেন মেয়েরা, বা ছেলেরা ঢাকা কলেজ দিবেন, তাহলে প্রথমে ঢাকা কলেজে পদার্থবিজ্ঞান, তারপরে সেকেন্ডে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কলেজে সেম সাবজেক্টটা দিতে পারেন। এক্ষেত্রে হচ্ছে কি, আপনার এই যেই সাবজেক্টটা আপনি চয়েস দিচ্ছেন সেই সাবজেক্টটা ঠিক রেখে শুধুমাত্র কলেজগুলো চেঞ্জ করছেন আর কি। এটাকে বলা হয় এই সাবজেক্ট প্রাধান্য দিয়ে এই চয়েস লিস্ট তৈরি করা। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এই পদার্থবিজ্ঞান মনে করেন একবার চয়েস দিলেন, তারপরে এই পদার্থবিজ্ঞান না আসলে আপনি সাপোজ রসায়ন বা অন্য যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চান, যে যদি পদার্থবিজ্ঞান এই কলেজগুলোতে না আসে যে কোনো কলেজে, তাহলে আমি রসায়ন নিয়ে পড়বো ধরেন। তাহলে আপনি তিতুমির বা যে কোনো পছন্দের কলেজ, যদি ইডেন বা ঢাকা কলেজ থেকে যেটা আপনার পছন্দ, প্রথমে ওই কলেজটাতে রসায়ন দেবেন। দেন এক এক করে প্রতিটা কলেজে আপনি রসায়ন দিবেন। তার মানে হচ্ছে আপনার সাবজেক্টটা একই আছে, শুধু কলেজগুলো চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা কলেজেই আপনি সেম সাবজেক্টটাই দিচ্ছেন, যে কোনো একটা কলেজে এই সাবজেক্টটা নিয়ে আপনি পড়তে চান। তো এটাকে মূলত বলা হয় যে সাবজেক্ট প্রাধান্য দিয়ে কলেজ এবং সাবজেক্ট লিস্ট তৈরি করা বা চয়েস লিস্ট তৈরি করা। এভাবেই পদার্থের পরে রসায়ন, রসায়নের পরে অন্যান্য সাবজেক্টগুলো চয়েস দেবেন। এবার আসি বি ইউনিট। সাবজেক্টকে প্রাধান্য দিয়ে বি ইউনিটে কীভাবে আপনি চয়েস লিস্ট তৈরি করবেন। মনে করেন আপনি এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যে কোনো কলেজে পড়তে চান, তাহলে আপনি আপনার পছন্দের কলেজ ইডেন, তিতুমির, ঢাকা কলেজ, যে কোনো যেটা আপনি ফার্স্ট চয়েস রাখতে চান সেই কলেজে রাষ্ট্রবিজ্ঞান চয়েস দেবেন। দেন হচ্ছে আপনার যদি এই মনে হয় যে আমি তিতুমির ফার্স্ট রাখতে চাই, তাহলে তিতুমির দিবেন। ঢাকা কলেজে ফার্স্ট রাখতে চাইলে ঢাকা কলেজ দিবেন। তারপরে ঢাকা কলেজের পরে যদি আপনি তিতুমির দিতে চান, তাহলে তিতুমির কলেজে দিবেন। আর যারা মেয়ে ইডেন যদি প্রথমে দিতে চান, ইডেন দিবেন। দেন যদি মনে হয় তিতুমির কলেজে, তারপরে তিতুমির কলেজে দিবেন। মানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ঠিক রেখে প্রতিটা কলেজেই রাষ্ট্রবিজ্ঞান চয়েস দিবেন। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বেন না, যদি রাষ্ট্রবিজ্ঞান না আসে তাহলে আপনি সমাজবিজ্ঞান নিয়ে পড়বেন, তাহলে আপনি এখানে সমাজবিজ্ঞান রেখে তিতুমিরে বা আমার কথা সমাজবিজ্ঞান, ইডেনে সমাজবিজ্ঞান, ঢাকা কলেজে সমাজবিজ্ঞান। এখানে আপনি প্রথমে ইডেন না দিয়ে মানে তিতুমির না দিয়ে মেয়েরা চাইলে ইডেন দিতে পারেন, বা ছেলেরা চাইলে ঢাকা কলেজ দিতে পারেন। বা যদি আপনারা চান আমি তিতুমির কলেজে পড়বো কম্বাইন্ডে, তাহলে তিতুমির প্রথমে দিতে পারেন। মানে হচ্ছে আপনার এখানে সাবজেক্ট ঠিক রেখে প্রতিটা কলেজেই সেম সাবজেক্টে চয়েস দিবেন। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি রাষ্ট্রবিজ্ঞানের পর সমাজবিজ্ঞান চয়েস দিলেন, সমাজবিজ্ঞানে যদি না আসে আপনি সমাজকর্ম নিয়ে যে কোনো একটা কলেজে পড়বেন, তাহলে আপনি সমাজকর্ম মানে তিতুমিরের সমাজকর্ম, ইডেনের সমাজকর্ম, ঢাকা কলেজের সমাজকর্ম, এক এক করে প্রতিটা কলেজে সমাজকর্ম সিলেক্ট করবেন। এখানে আপনি প্রথমে কোন কলেজ রাখবেন সেটা হচ্ছে আপনার চয়েসের উপর। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন বাংলা কলেজে পড়তে চান সাপোজ, তো আমি যদি আপনাকে এখানে তিতুমির মানে দেওয়া আছে, আপনি যদি তিতুমির নেন তাহলে ভুল হবে। আপনি যেই কলেজে পড়তে চান প্রথমে ওই কলেজটা রাখবেন। ওই কলেজটা রেখে আপনার সাবজেক্ট ঠিক রাখবেন, তারপরে এক এক করে প্রত্যেকটা কলেজেই আপনি ওই সাবজেক্টটাই চয়েস দেবেন। মানে হচ্ছে আপনি যেই সাবজেক্টটা নিয়ে পড়তে চান ওই সাবজেক্টটা ঠিক রেখে প্রত্যেকটা কলেজে ওই সাবজেক্টটাই চয়েস দেওয়াই হচ্ছে আপনার এই যে সাবজেক্টকে প্রাধান্য দিয়ে তারপর হচ্ছে যে কলেজ এবং সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করা। তো এখন আসি সি ইউনিটে। সি ইউনিটেও ঠিক সেম একই প্যাটার্ন। আপনি হিসাব বিজ্ঞান নিয়ে যে কোনো কলেজে পড়তে চান, তাহলে আপনি হিসাব বিজ্ঞান সাবজেক্টটা তিতুমির, ইডেন, ঢাকা কলেজ মানে ছেলে মেয়ে মিক্সড বলতেছে, তো আপনারা প্রতিটা কলেজে হিসাব বিজ্ঞান চয়েস দেবেন। তারপর যদি আপনার মনে হয় না আমি হিসাব বিজ্ঞান নিয়ে যদি না আসে তাহলে আমি মার্কেটিং বা ম্যানেজমেন্ট বা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে প্রতিটা কলেজে পড়তে চাই, তাহলে আপনি এই মনে করেন প্রতিটা কলেজেই মার্কেটিং সাবজেক্ট চয়েস দিবেন। তারপরে হচ্ছে প্রতিটা কলেজেই ম্যানেজমেন্ট সাবজেক্ট চয়েস দেবেন। তারপরে প্রতিটা কলেজেই আপনার যে অন্যান্য যে ফিন্যান্স বা ফিন্যান্স ব্যাংকিং যে সাবজেক্ট আছে ওইটাও চয়েস দিতে পারেন। মানে আপনার
এই যদি সাবজেক্টকে আপনি প্রাধান্য দেন তাহলে ওই সাবজেক্টটা এক এক করে প্রতিটা কলেজেই চয়েস দিবেন। আর আপনার যাতায়াত ব্যবস্থা থাকা এবং পছন্দ অপছন্দ অনুযায়ী আপনি এই কলেজগুলা আগে পরে করতে পারেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আমাদের পেজ থেকে লাইভ করে আপনাদেরকে জানিয়ে দেব। আর মূলত যেই প্যাটার্নটা দেখালাম এটা হচ্ছে আপনার সাবজেক্টকে প্রাধান্য দিয়ে কলেজ এবং সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করা। সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনাদের যদি পছন্দের কলেজ আসে বা পছন্দের কলেজ না আসে তাহলে আপনাদের কীভাবে পেমেন্ট করতে হবে, কীভাবে মাইগ্রেশন অন করতে হবে বা মাইগ্রেশন অফ করতে হবে, তারপর ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেই পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।